Hello students, welcome to our new channel Smart School Bengali আড্ডা 24/7। আশা করি তোমরা আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। আজকের এই ভিডিওটা তোমাদের কিছু গাইড করবার জন্য, তোমাকে বুঝবার জন্য, মানে তোমার নিজেকে নিজের বোঝার একটা ক্ষমতা করে দেওয়ার জন্য আজকের এই ভিডিও। লেখা আছে কি পাস না ফেল, তুমি কোনটা করতে চলেছো? তুমি কি জানো তুমি পাস করবে না ফেল করবে? তুমি কতদূর প্রিপেয়ার্ড এই পরীক্ষাটার জন্য? তো সেইটা নিয়ে আজকের এই ভিডিওটা। যারা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের এখানে নাম্বার দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপের। এই হোয়াটসঅ্যাপে গিয়ে খালি লেখো হাই, এই হোয়াটসঅ্যাপে গিয়ে লেখো হাই, এবং হোয়াটসঅ্যাপে গিয়ে হাই লিখলে তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন করে যেতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আশা করি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেছো এই পয়েন্টটা দেখার পর। তো চলো নেক্সট পয়েন্টে যাই। যারা যারা টেলিগ্রামে জয়েন হতে চাও তারা টেলিগ্রামেও জয়েন হতে পারো। টেলিগ্রামের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। ঠিক আছে, তো এই নামটা দিয়ে সার্চ করেও কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন হয়ে যেতে পারবে। ওকে, এইবার যেটা নিয়ে বলবার যে এক্সাম ডেট, এএনএম জিএনএম জেনপাস সব কিছুরই এক্সাম ডেট দিয়ে দিয়েছে। তো আমরা এএনএম জিএনএম নিয়ে কথা বলতে চাই। এএনএম জিএনএম এর এক্সাম ডেট কবে দিয়েছে? 29/6/2025, জুন মাসের এন্ডে আমাদের পরীক্ষার টেন্টেটিভ ডেট দিয়েছে। হতেই পারে যে এই ডেটে পরীক্ষা হলো না, আর একটু পিছতে পারে, এগোবে তো না এটুকুনি ড্যাম শিওর। ঠিক আছে, তো 29/6/2025 তোমাদের পরীক্ষা হচ্ছে। এবার তুমি কতটা প্রিপেয়ার্ড, তুমি পাস করবে না ফেল কি করে বুঝবে? আমি ফার্স্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখনো অ্যানালাইসিস করনি। তো নিশ্চিত থাকো তোমার এই বছর হবে না। কেন? কারণ যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখেনি তার পক্ষে এই বছরে কোয়েশ্চেন কি আসতে চলেছে, এই বছর কীরকম প্যাটার্নের কোয়েশ্চেন হতে চলেছে, কোন চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেন হবে তার কোনো ধারণাই থাকবে না তার কাছে। তো এই বছর তোমার পক্ষে পাস করা মুশকিল। কারণ আর খুব জোর মেরে কেটে, আজকে আমাদের কত তারিখ? আজকে আমাদের মার্চের হচ্ছে 15 তারিখ। আমি যে ভিডিওটা বানাচ্ছি তোমরা হয়তো 16 তারিখে ভিডিওটা দেখতে পাবে। তো মার্চের 16 তারিখ তোমরা এই ভিডিওটা দেখছো। তো এই ভিডিওটা 16 তারিখ হলে আমি ধরে নিলাম মার্চের অর্ধেক শেষ, তাহলে এপ্রিল মে মাঝখানে এই দুটো মাস ফুল পাচ্ছ। জুন মাসের 29 তারিখ পরীক্ষা। চলো 3 মাস মোটামুটি তোমরা পাচ্ছ। তো এই 3 মাস মানে 90 দিন, খুব বেশি হলে ওভারঅল রাউন্ড ফিগারে ধরতে পারো 100 দিন তোমার হাতে আছে। এবার তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করবে না পড়বে? কোনোটাই তো করনি, তাহলে কি করবে? যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছে তারা কিন্তু পাস করবে, তারা পাস করার প্রথম ধাপ পেরিয়ে গেছে। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি কি এখনো তোমার টেক্সট বুক কমপ্লিট করেছো? স্যার টেক্সট বুক মানে 9 এবং 10 এর বই। তা আবার কোন সাবজেক্টের? বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স। যদি এটা কমপ্লিট না হয়ে থাকে তাহলে তোমার পাস করার সম্ভাবনা নেক্সট টু ইম্পসিবল। আর যারা করেছে বা করছে তাদের পাস করার সম্ভাবনা সম্পূর্ণ। এবার এইটার জন্য আমি তোমাদের কাজ ইজি করে দিয়েছি, সেটা হচ্ছে ইউটিউবে তোমাদের জন্য টেক্সট বুক রিলেটেড ক্লাস তোমাদের জন্য অলরেডি রেগুলার যাচ্ছে। সেটার টাইম টেবিলটাও আমি বলে দেবো। আগে খালি বায়োলজি যাচ্ছিল এবং ফিজিক্স কেমিস্ট্রিও চলে এসছে, স্টার্ট হয়ে গেছে। তো এখনও যারা স্টার্ট করোনি পড়া তাদের কিন্তু কপালে দুঃখ আছে, তাদের এই বছর কিন্তু হাত থেকে বেরিয়ে যেতে চলেছে। এইবার 3 নাম্বার পয়েন্ট, কোনো জায়গা থেকে কি কোচিং নেওয়া শুরু করেছো? দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে কোচিং অর সেলফ স্টাডি।
যদি অন্তত 3 মান্থস আগে থেকে শুরু করেছো, যদি 3 মান্থস আগে থেকে শুরু করেছো তাহলে তোমার পক্ষে পাস করা সম্ভব, আর যদি না করেছো তো এই বছর পাস করা ইম্পসিবল। আর যারা স্টার্ট করেছে তারা কিন্তু পাস করার দিকে আরেক ধাপ এগিয়ে গেছে। তো তোমার কি এইগুলোর মধ্যে কোনোটা হয়েছে? যদি বলো না, তাহলে আমি বলবো ঘোর বিপদ আসতে চলেছে এই বছরের পরীক্ষার জন্য তোমার। কারণ এইগুলো হলো মেইন ভিত্তি। এইগুলো হয়ে গেলে পরীক্ষার 1 মাস থেকে 1.5 মাস আগের থেকে তোমার দেওয়া উচিত মক টেস্ট। মক টেস্ট এখন নয়। দেখো মক টেস্ট তুমিও দেওয়া শুরু করোনি, মক টেস্ট যারা পাস করবে তারাও দেওয়া শুরু করেনি। তো মক টেস্ট এক্সামের 1 মাস আগে দিতে হয়। তো মক টেস্ট এখানে ম্যাটার করবে না কারোর ক্ষেত্রেই আপাতত, কারণ মক টেস্টের অবস্থা এখনো পৌঁছায়নি। কিন্তু তুমি যদি এখন থেকে পড়া শুরুও করো, তুমি মক টেস্ট দিতেই পারবে না তুমি যদি ঠিকঠাক প্যাটার্নে পড়ানো শুরু করো। যদি ঠিকঠাক প্যাটার্নে পড়া না শুরু করে থাকো তুমি মক টেস্ট দিতে পারবে না। কিন্তু এরা মক টেস্ট দেওয়ার পর্যায়ে পৌঁছে গেছে, যারা এই আগের পয়েন্টগুলো ঠিকঠাক করে এসছে। তারা অলরেডি অনেকে মক টেস্ট দিচ্ছেও টুকিটাকি, কিন্তু এখন দিও না। আমি বলবো পরীক্ষার 1.5 থেকে 2 মাস আগের থেকে মক টেস্ট দাও। এবার তুমি তো পড়োনি, তুমি তো চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনও সলভ করতে পারবে না। চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন, কারণ তোমার পড়াই কমপ্লিট হয়নি। কিন্তু এরা যারা আছে তারা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন সলভ করতে পারবে, তুমি পারবে না, কারণ তোমার পড়াই হয়নি। তুমি চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন কি করে সলভ করবে? এইবার খুব কঠিন বাস্তব আরেকটা, অনেক জায়গায় আমি দেখতে পাচ্ছি, অনেক জায়গায় পেড ব্যাচে খালি এমসিকিউ সলভ করানো হচ্ছে। এমসিকিউ করে তুমি যদি এই পরীক্ষায় পাশ করো আমার নাম বদলে দিও। যদি এমসিকিউ খালি পড়ে তুমি যদি এই পরীক্ষায় পাশ করতে চাও আমার নাম বদলে দিও। পাশ করবে না, অসম্ভব। খালি এমসিকিউ পড়ে এই পরীক্ষায় পাশ করা যায় না, তোমাকে কি করতে হবে? ডিটেলস পড়তে হবে, ডিটেলস। অনেক জায়গায় দেখছি পেড ব্যাচে এমসিকিউ করাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না মানে লজিকটা কি। সেখানে পেড ব্যাচে এমসিকিউ করানো, খালি এমসিকিউ করিয়ে তোমাকে পাশ করে দেবে? অসম্ভব, হতে পারে না, হতে পারে না, অসম্ভব। এবার স্যার পরীক্ষা তো চলে এসছে, ডিটেলস পড়বো কি করে? একটা স্মার্ট অ্যাপ্রোচ থাকতে পারে। স্মার্ট অ্যাপ্রোচ কি? আমাকে যদি বলা হয় যে স্মার্ট অ্যাপ্রোচের ব্যাপারে বলুন স্যার, আমি তোমাদের কয়েকটা পয়েন্ট বলছি স্মার্ট অ্যাপ্রোচ কাকে বলে। স্মার্ট অ্যাপ্রোচে যেটা করা হয় সেটা হচ্ছে টিচার নিজে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইজ করে তোমাকে সাজিয়ে দেবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমায় সাজিয়ে দেবে টিচার। তোমার এখানে খাটনি কমে গেল। 2 নাম্বার পয়েন্ট, যেখান থেকে ম্যাক্স কোয়েশ্চেন আসে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে, খালি সেই চ্যাপ্টারগুলোর উপরে জোর দেবে। সেই চ্যাপ্টারগুলোর উপরে জোর দেবে টিচার। সব চ্যাপ্টার পড়ানো সম্ভব নয় এখন আর, ওকে? তো সেই চ্যাপ্টারগুলোর উপরে জোর দেবে। তারপরে এই দুটো পড়ানো হয়ে গেল, তার সাথে হবে কি? চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, যেটা টেক্সট বুককে কভার করবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ যেটা টেক্সট বুককে কভার করবে, যেটা আমাদের অলরেডি ইউটিউবে চলছে। এইবার তোমার এইগুলো চলাকালীন টিচার ব্যবস্থা করে দেবে তোমায় মক টেস্টের। মক টেস্ট, সেখানে মক টেস্ট দেবে তুমি পরীক্ষার অন্তত 1 মাস আগে। তোমরা মক টেস্ট দেবে, যারা যারা এখনো প্রিপারেশন শুরু করোনি মক টেস্ট দেবে। এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ওখানে সলভ করছো, আর একটা বই রাখবে, বুক, যেখান থেকে তোমরা এমসিকিউ সলভ করবে। এটা তোমাদের দায়িত্ব। বুকটা তোমাকে ওই কোচিং প্রোভাইড করতে পারে বা তুমি বাইরের থেকেও কিনতে পারো, কিন্তু বইয়ের যে এমসিকিউ সেটা তোমাকেই সলভ করতে হবে। এটা কেউ নিজে করবে না, এটা সেলফ, নিজেকে করতে হবে। ঠিক আছে? এই হচ্ছে এখন তোমার পরীক্ষার প্যাটার্ন হতে পারে। এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে টিচার এই জিনিসটাকে বানাবে যে কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন চ্যাপ্টার পড়তে হবে না, এখানে জোর দাও, এখানে জোর দেবে না, এটাকে সাজিয়ে দেবে। তারপর
চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এটাও টিচার করিয়ে দেবে, তার ফলে তোমাকে আর টেক্সট বুক ঘাটতে হবে না, যেটা আমরা অলরেডি ইউটিউবে করছি। এই ক্লাসটাকে ফলো করো অবশ্যই ইউটিউবে, যারা ফ্রিতে অন্তত করছো তারা এটাকে ফলো করো। আর আমাদের ক্র্যাশ কোর্স আসছে, এই টোটালটা যেখানে কভার করা হবে, এই টোটালটা যেখানে কভার করা হবে কত, 999 টাকায়, 999 রুপিসে টোটাল, কোনো মান্থলি ফিজ নয়, ওয়ান টাইম ফিজ 999 এটা কভার করা হবে। যদি কেউ ভর্তি হতে চাও হতে পারো, না হতে চাইলে আরও ভালো। আমি চাই যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাই খালি ভর্তি হও, তাহলে পাস করানো আমাদের পক্ষে ইজি হবে। যারা সিরিয়াস ক্যান্ডিডেট নও তারা ভর্তি হয়েও না। যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা সত্যিকারে চাইছো পাস করতে চাই, আমি এই 3 মাস পাগলের মতন খাটবো এবং আমি পাস করে দেখাবো। তো আগের বছর এরকম অনেকে পাস করেছে, তো তুমিও যদি পাস করতে চাও অবশ্যই এই ব্যাচটাতে ভর্তি হতে পারো, যেটা খুব শিগগিরই আমাদের এখানে আসছে। স্যার কবে আসবে, দরকার নেই, তুমি আমাদের এখন যে ব্যাচটা আছে সেটা 962 টাকাতে পাওয়া যাচ্ছে। এই ব্যাচে ভর্তি হয়ে গেলে ওই ব্যাচটা তুমি মানে এমনিতেই ফ্রি পেয়ে যাবে। তাহলে স্যার এই ব্যাচটাতে পড়লে কি এক্সট্রা পাবো, এই ব্যাচটাতে এক্সট্রা যেটা সেটা হচ্ছে ডিটেল ক্লাসগুলোও দেওয়া আছে তোমার, খালি ক্র্যাশ কোর্স নয়, ডিটেল ক্লাসও পেয়ে যাবে। তো অবশ্যই ভর্তি হয়ে যেতে পারো। তার আগে আমি বলে রাখি আমাদের ইউটিউব ক্লাসের শিডিউল আপাতত যেটা, সেটা একবার বলে রাখি। আমাদের ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে 12টা থেকে প্রায় 1টা অবধি তোমাদের ফিজিক্স ক্লাস হবে, জয় স্যার নেবেন। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে তোমাদের 12টা থেকে আবার ক্লাস থাকবে হচ্ছে কেমিস্ট্রি ক্লাস নেবেন ঋতিকা ম্যাম ইউটিউবে। মানডে টু ফ্রাইডে আমার ক্লাস থাকবে 1টা থেকে, বায়োলজি ক্লাস নেব আমি। সাগর স্যারের ইংলিশ ক্লাস খুব শিগগিরই স্টার্ট হচ্ছে, কবে স্টার্ট হবে খুব শিগগিরই জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? কবে থেকে স্টার্ট হচ্ছে, কি বার হচ্ছে জানিয়ে দেওয়া হবে। শুভদীপ স্যার একটা স্পেশাল ম্যারাথন নেবেন, যেই ম্যারাথনে রিজনিং পুরো একটা ভিডিওতে কমপ্লিট করে দেবেন। তোমাদের পরীক্ষায় যা যা আসতে পারে সেগুলো একটা ভিডিওতে কমপ্লিট করে দেবেন একটা ম্যারাথনের মাধ্যমে, তাহলে তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে এএনএম জিএনএম এর। জিকে ক্লাস তোমরা যদি চাও, এই ভিডিওতে যদি 500টা লাইক আসে তো অবশ্যই শুভেন্দু স্যারের এই জিকে ক্লাস চলে আসবে। শুভেন্দু স্যারও নিতে পারে, ঋতিকা ম্যাম বলছি, সরি, আমাদের নতুন ম্যাম এসছেন অয়ন্তিকা ম্যাম, তিনিও নিতে পারেন। ওকে, আর ম্যাথের ক্লাস তোমরা যদি চাও, ওই যে বললাম ভিডিওতে 500 লাইক থাকলে জিকে এবং ম্যাথ অবশ্যই এই ভিডিওটাও চলে আসবে। তো আর বেশি দেরি না করে ভিডিওটাকে লাইক করে দাও জলদি। আর তোমরাও যদি এই মিতালি পালের মতন পাস করতে চাও, যে আগের বছর পরীক্ষা দিয়ে পেয়েছিল 30, তারপরের বছর পরীক্ষা দিয়ে কত পেলো, 115তে 100, 30 থেকে 100 পাওয়ার এই জার্নি আড্ডা 247 এর সাথে সে কমপ্লিট করেছে এবং সে পরীক্ষায় র্যাঙ্ক করেছে কত, 147 র্যাঙ্ক করেছিল। স্যার এমন কি ব্যাপার, একও তো কেউ র্যাঙ্ক করেছে, কিন্তু এ কিভাবে করেছে সেটা আমরাই জানি। ও একজন মৃৎশিল্পী, মাটির কাজ করত, তার সাথে সাথে পড়াশুনো করত। সেখানে পড়াশুনো করে সে যদি এত বড় জায়গায় পৌঁছাতে পারে, তোমরাও পারবে। এরা এই এতজন যদি স্বপ্ন পূরণ করতে পারে, এখানে যাদের যাদের ছবি দেখতে পাচ্ছ, যতজনের ছবি, এরা যদি স্বপ্ন পূরণ করতে পারে তুমিও পারবে। কারণ তুমিও কোনো একটা লড়াই লড়ছো, তোমার লাইফে কোনো একটা লড়াই তুমি লড়ে যাচ্ছ প্রতি মুহূর্তে। আশা রাখবো তুমি এই লড়াইও জিতবে ওই লড়াইয়ের সাথে, তার জন্য তোমাকে লড়তে হবে, ঠিক আছে? সাম্রাজ্য তোমারই আছে, তোমাকে খালি লড়াইটা করতে হবে এই সাম্রাজ্যে রাজা হয়ে বসার জন্য বা রানী হয়ে বসার জন্য। তো লড়াই তোমার, লড়তে তোমাকেই হবে। আমরা খালি তোমাকে সাহায্য করতে পারি তোমার এই জার্নিতে, অ্যাজ আ টিচার, অ্যাজ আ গুরু আমরা তোমাকে সাহায্য করতে পারি, সেটাই আমরা করব পুরো জার্নিতে। তো তোমরা যারা যারা এএনএম জিএনএম এ প্রিপারেশান নিতে চাও আমাদের সাথে জুড়তে পারো, এবং যেগুলো বললাম তুমি পাস করবে না ফেল, তুমি নিজেকে আগে জাজ করো যে তুমি কোন জায়গায় আছো, সেই অনুযায়ী আমাদের সাথে যুক্ত হও বা নিজে পড়াশুনো করো বাড়িতে, যেই গাফিলতিগুলো করে ফেলেছো সেইগুলো যাতে না হয়। আর এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে হাই লিখে পাঠাও। এই নাম্বারে হাই লিখে পাঠালে তোমরা দেখবে লিঙ্ক পাচ্ছ, এএনএম জিএনএম জেন পাজের লিঙ্ক পাওয়া যাচ্ছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। সেখানে ক্লিক করলে জয়েন হয়ে গেলে তোমাদের কিন্তু সব রকম গাইডেন্স দিয়ে দেওয়া হবে। আমাদের ধন্বন্তরী ব্যাচ, এএনএম বা জিএনএম যে কোনো ব্যাচে ভর্তি হতে চাও, ধন্বন্তরী 2.0 ভর্তি হয়ে যাও, ধন্বন্তরী 3.0 তুমি এমনিতেই ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যে কাজটা করতে পারো, আমাদের এখানে দেখো ফোন নাম্বার দেখাচ্ছে ঠিক আমার এই জায়গাটায়, এই যে আমি পেন দিয়ে যেখানটা ইয়ে করছি দেখো তলার দিকে, স্ক্রিনের তলার দিকে এখানে একটা নাম্বার দেখাচ্ছে 08130209247। তো এই নাম্বারটায়
তোমরা কি করতে পারো, কল করে নিয়ে ভর্তি হয়ে যেতে পারো, বা নিজেরা ভর্তি হওয়ার হলে এখানে আড্ডা 24/7 অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও। আড্ডা 24/7 বলে সার্চ করো, দেন ডাউনলোড করে নাও। তারপরে দেখো এখানে ক্যাটাগরি চুজ করতে বলছে, তো ক্যাটাগরি চুজ করো। ক্যাটাগরির মধ্যে স্টেট এক্সাম বলে যে অপশানটা আছে এটা চুজ করবে। চুজ করার পর স্টেট চুজ করবে ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর চুজ করা হচ্ছে হ্যালো, ইংলিশে হ্যালো, এটা চুজ করলে। চুজ করার পর তারপর এখানে দেখো ফোন নাম্বার দেখাচ্ছে, এই ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারো, বা সব থেকে ইজি হয় গুগল দিয়ে লগ ইন করা। সব থেকে ইজি গুগল দিয়ে লগ ইন করে নাও। তারপরে একটা এরকম পেজ দেখাবে যেখানে তলায় কোনার দিকে স্টোর বলে একটা অপশান দেখাবে। এখানে স্টোর বলে একটা অপশান দেখাচ্ছে তলায়, এই স্টোর অপশানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করলে এখানে একটা সার্চ বার পাবে, সার্চ বারে গিয়ে লেখো ANM GNM। এখানে গিয়ে লেখো ANM GNM, দেখতে পাচ্ছ ANM GNM বলে লিখে সার্চ করে দেবে, তখন ANM GNM ব্যাচ চলে আসবে। সেই ব্যাচের উপরে ক্লিক করো, দেখতে পাচ্ছ এখানে কুপন কোড Y229 দিয়ে দাও, Y229 কুপন কোড দাও, সঙ্গে সঙ্গে দাম কমে যাবে। এখানে 1678 টাকা যেটা অরিজিনাল দাম, এটার তুমি পেয়ে যাবে 962 টাকায়। তাহলে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। ভিডিওটা লাইক করে দাও, 500 লাইক হলে সব ইউটিউবে ক্লাস আসবে, ইউটিউব ক্লাস সব স্টার্ট হয়ে যাবে। তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দাও সবার বন্ধুর মাঝে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ANM GNM এর প্রিপারেশনের জন্য, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।